কিন্তু একদম এটা ভীমের জাঙ্গাল। এর ভিতরে ঢুকতেছি গহীন জঙ্গলের মধ্যে। আর এরই মধ্যে আছে একটি বট বৃক্ষ বা পাইকড়ের গাছ। সেই গাছ বলে নাকি পুরোটাই সাপ। তো এখানে সেনাবাহিনীরা আসার পরেও কিন্তু তারা এখানে কিন্তু বাঁচেনি, মারা গেছে, তাই তো? সে পাইকড়ের গাছ আমি দেখাচ্ছি, এখান থেকে দেখা যায়। ওটা কি আছে ভাই? ওটা কি পাইকড় আছে কি? ওটাও জাগরতুল লাগা, খুবই জাগরতুল লাগা। জাগর মানে মানে কি? ওই যে দেখা যাচ্ছে ওটাই মনে হয়। হ্যাঁ ওই গাছ, ওই গাছ, ওই যে গাছ। ওখানে কেউ হাত দিতে পারবে না। মানে আপনি বলতেছেন ওই 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 গাছটা আসলে কি হয় ওখানে? ওখানে মনে করেন যে একটা বয়স্ক বৃদ্ধ লোক বাড়ায়। হ্যাঁ, বয়স্ক বৃদ্ধ লোক বাড়ায়, সে লোক বার হইয়া ঠাকুরের মতো হয় বসে ওখানে। এই যে দেখুন, এই যে দেখেন, ওই যে দেখেন, ওই দেখেন সাদা, এই দেখেন। পরে দেখবেন যে সময় চিকে হচ্ছে, সাপ হচ্ছে, ভয়ঙ্কর সাপ হচ্ছে। হ্যাঁ, হইয়া ওই জিনিসটা যারা ওখানে করার জন্য করে, জি জি, তখন তার কাজকর্ম করে তার করে সেনাবাহিনী মেরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওটা সেটাই শুনলাম। ওখানে ওই গাছের ডাল কাটছে। ইরে বাবা, ওই গাছের বলে নাকি ডাল কাটিছে আর সাপ হয়ে গেছে গাছ। হ্যাঁ, সাপ হয়ে গেছে, পুরো গাছ সাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো একটা পাকড়ের গাছ আছে, পাইকড়ের গাছ, কি হয়? গাছটা নাম করা গাছে ওঠে, হ্যাঁ, কোনো সমস্যা হলে আটকে যায়। আটকা যায় মানে কি হয়? মানে দু একটা গল্প বলুন। আগামীতে আর্মিরা এসেছিল, এক আর্মি মারাই গেছে ওই ওখানে যে ওখানে যায়, ওই ডাল ধরছিল, তার ডাল ধরতে দেখা যায় সাপ, মানে ওই গাছই সাপ হয়ে যায়। গাছের ডালে সাপ হয়। দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে চলে আসলাম সেই বগুড়া মহাস্থান থেকে। আমরা অনেক দূরে চলে আসছি। এটা হচ্ছে শ্যামপুর। এই গ্রামের নাম হচ্ছে শ্যামপুর। আর আমার এই পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল গহীন জঙ্গল, আমি সেখানে যাব। এটা বলা হচ্ছে ভীমের মায়ের জাঙ্গাল, ঠিক আছে? ভীমের জাঙ্গাল। এই ভীমের জাঙ্গালটা কি, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা এমন একটি পুরাতন স্থাপনা, সেই সময়ের একটি ইতিহাস এটার সাথে কিন্তু সংযুক্ত রয়েছে। আজকে আমি মোশাররফ হোসেন ইমন রয়েছে এই শ্যামপুর গ্রাম থেকে। আমি দেখাবো সেই ভীমের যেই জাঙ্গাল, এটা সম্বন্ধে। থাকুন আমার সাথে। এই সেই ভয়ানক একটি জাঙ্গাল, সেই জাঙ্গালের মধ্যেই। তবে এখানে গেলে আপনার সাহস লাগবে। জিন ভূত পেত বলে নাকি দিনে দুপুরেই বলে আক্রমণ করে। তো আমি যাওয়ার চেষ্টা করব। দেখুন কি ভয়ানক একটি জঙ্গল, যেন গা ঝিমঝিম করতেছে। যে দেখুন, ভিতরেই যাব আপনাদেরকে নিয়ে। সে দেখুন সেই জঙ্গল, আমরা কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। কি ভয়ানক একটি জায়গা। এত বড় জঙ্গল বাংলাদেশের মধ্যে আর আছে কিনা। এই যে এখানেও কিন্তু কেটেছে, এটাও কিন্তু খনন কাজ করেছে। তো যাই হোক, আমরা ভিতরে যাব, যে দেখার চেষ্টা করব। চাচা কেমন আছেন? চাচা এই জায়গার নাম কি? এটা হলো দক্ষিণ শ্যামপুর পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া। এই যে উঁচু স্থাপনা গুলো, এটা কি? এটা আমরা ওই দাদার আমল থেকে শুনে আসিতে, এটা বলে ভীমের জাঙ্গাল করে কয়। ভীমের জাঙ্গাল মানে কি? এই ভীমটা কি? এটা কে ওদের আগেকার মানুষ বলে এমনিতে যাচ্ছিল, শুনি দাদা দাদির মুখে শুনছি। এটা যায় ওই যে মহাস্থান, জি জি, মহাস্থান দিয়ে ওই বগুড়া পার হয়েছিল। এই দিক দিয়ে বলে ওদের ভীম না কে গল্প শুনছি, দুধ নিয়ে বলে যাচ্ছিল। ভীম এদিক দিয়ে দুধ নিয়ে যাচ্ছিল। ও এটা আসে ওই দূর এদিকে নাই, আর এদিকে কাটিয়ে সাফ করছে এখন। এবারে ওদের এলে কাটার জন্য ভেকুলি আসছিল। হ্যাঁ, তা আমাকে গ্রামের রাস্তার জন্য করে বাদি হয়ে আর মাটি কাটতে দেয়নি। তো তোর মাটি কাটো, সমস্যা নাই, কিন্তু আমাকে রাস্তার পরে দিয়ে ওই গাড়ি যাবার দিব না, তাই না? এই জন্য করে এটা স্থগিত আছে। তো এটা কত দূর আছে, অনেক দূর পর্যন্ত আছে। ওর মুখে যায় ওই সামনে যায় আবার কাটিয়ে উঠলো, সাফ করছে। আসলো বহুত, প্রায় এর থেকে কিলো চারেক আসলো, দেখা যাচ্ছিল। তাই
তখন ওগুলো কাটিছে, ওই দিক করে ওগুলো ব্যাগ কাটিছে। আচ্ছা, এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা বা আধ্যাত্মিক বা আছে সেটা ওই সামনে আছে কি আরো। কি হয় ওটার জন্যই আমরা আসছিলাম। ওদের ওই একটা পাকড়ের গাছ আছে। পাইকড়ের গাছ। হ্যাঁ, ও, কি ওই হয়? গাছটা নাম করা গাছে ওটি হ্যাঁ, কোনো সমস্যা হলে আটকে যায়। আটকা যায় মানে হ্যাঁ। কি হয় মানে দু একটা গল্প বলুন। আগামীতে আর্মিরা আসছিল, এক আর্মি মারাই গেছে। ওই ওখানে যে ওখানে যায় ওই ডাল ধরছিল, তার ডাল ধরতে দেখা যায় সাপ। মানে ওই গাছই সাপ হয়ে যায়। গাছের ডালে সাপ হয়। মানে আমি শুনলাম যে একটা বট বৃক্ষ গাছ সাপ হয়ে যায় রাত নামার সময়, এই যে সেই গাছ। সেই গাছে আগে আর কত দূর এই যে দর্শক বন্ধুরা, আমি কিন্তু একদম এটা ভীমের জাঙ্গাল, হ্যাঁ, এর ভিতরে ঢুকতেছি গহীন জঙ্গলের মধ্যে। আর এরই মধ্যে আছে একটি বট বৃক্ষ বা পাইকড়ের গাছ, সেই গাছ বলে নাকি পুরোটাই সাপ। তো এখানে সেনাবাহিনীরা আসার পরেও কিন্তু তারা এখানে কিন্তু বাঁচেনি, মারা গেছে, তাই তো? হ্যাঁ। আসলে সেনাবাহিনী আসা কি করেছিল একটু বলেন তো। ওখানে যায় ওরা ইয়ে করছিল, মানে থাকার ব্যবস্থা করছিল, ক্যাম্প করেছিল। ক্যাম্প করছিল আশেপাশে। হ্যাঁ, কিন্তু ওখানে যায় কি যেন সমস্যার জন্য করে একজন মারা গেছে। তা ওই যে কি ডাল ধরবার যা কি হয়েছে ওই জানো? গাছের গোড় তো বড়, হ্যাঁ, কিন্তু আর গাছের গোড়া দেখা যায় না, খালি ওর ওই লতা পাতা দিয়ে। লতা পাতা, তো ওরা লতা পাতা যখন হাত দিছে তখন কি হয়েছে, ওটি সাপ যায়- হয়ে গেছে, সব হ্যাঁ। সব সাপ হয়ে যায়। তো আমিও কিন্তু ওই শুনতে শুনতে আসতেছি, আর সেই গহীন জঙ্গলের মধ্যে কিন্তু আমি প্রবেশ করতেছি। আপনারা থাকুন, সেই গাছ এখানেই রয়েছে এর ভিতরে। চাচা বললেন যে এই গহীন জঙ্গলের ভিতরে অনেক কিছু ঘটনা ঘটে, যে শুনলে আপনার গা কিন্তু শিউরে উঠবে। দেখুন একটা করে গাছের চেহারা দেখলে মনে হচ্ছে যে বাপ রে বাপ। আর এই পথ ধরে কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই গহীন জঙ্গলের মধ্যে। আর সেই জঙ্গলের মধ্যে গেলেই দেখতে পাবেন সেই ভয়ানক অলৌকিক অনেক দৃশ্য। যেই বট বৃক্ষ গাছ রয়েছে, সেই গাছ বলে নাকি পুরোটাই সাপ। শুনেই যেন যেন কেমন লাগতেছে। ওরে বাবা রে, দেখুন কি অন্ধকারের ভিতরে আমি প্রবেশ করতেছি। ওরে বাবা, গা যেন আমার ঝিমঝিম করতেছে। ওরে বাপ রে বাপ, এই যে দেখুন কি অবস্থা। এই দেখেন এখানেও কিন্তু, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, রে বাবা, বিশাল গহীন জঙ্গল, এই ভিতর দিয়ে আমি যাব সেই গাছের কাছে। দর্শক বন্ধুরা, সেই ভীমের জাঙ্গালের মধ্যে রয়েছি। এখানেই যে দেখুন কি অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে কালো একটা সাপ বাড়ায়, বুঝছেন, অনেক ভয়ানক। আমি কিন্তু অনেক জঙ্গলের ভিতর চলে আসছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে ওরে বাবারে কি এত আছে, আমি একটু দেখাবো আপনাদেরকে। এখানে তো কিছু পাইলাম, এখানে অনেক বিষয়। এখানে কি যেন রয়েছে, মাটি ধসে গেছে, নাক কেটে নিয়ে গেছে এই জায়গা। যে দেখুন, আসলে এটা কি স্বর্ণ টর্নের নাকি কিছু তো একটা হবে। ওরে বাবারে, চশমাটা খুলি মানে একটু আধার মনে হচ্ছে। এই যে দেখুন, এই যে দেখেন, ওই যে দেখেন, ওই দেখেন সাদা, এই দেখেন। আরে মানে দর্শক বন্ধুরা, এই যে দেখুন কত ভয়ানক জঙ্গলের মধ্যে। আর এই দিকেই অনেক কিন্তু গর্ত রয়েছে, যে বলে নাকি এখানে বলে নাকি বিষধর সাপ এগুলো বলে নাকি থাকে। আর ডাঁড়াসের সাপও বলে নাকি গাছে থাকে, কখন যে উপর থেকে লাভ দেয় গায়ে। কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন গোয়ার মধ্যে এটা কি, এটা দেখুন, এটা কি আমি কিন্তু বুঝতে পারতেছি না। এটা সাপের খঙ্গের মধ্যে মানে খাদের ভিতর। এই যে এটা কি এত সুন্দর, আসলে আমি ভয় লাগতেছে, ঠিক আছে, ভয় লাগতেছে। এই যে দেখুন কত বড় গহীন জঙ্গলের মধ্যে আমি। এই পাশে দেখতে পাচ্ছি যে দেখুন
প্রতিদিন এইভাবে খুঁড়লে কিছু না কিছু কিন্তু পাই। এই যে দেখুন, আমি একটু ভয় লাগতেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। ভয় লাগারই কথা, ভয় লাগবে না কেন? আমি এটা একটা জিনিস দেখার কারণে আমি একটু টাল বানা করছি, কিন্তু আসছি যখন আপনাদের একটু দেখাই। বাবারে, প্রতিদিন খোঁড়ে ছোট ছোট স্বর্ণের কয়েন, কিছু না কিছু এখানে কিন্তু পাওয়া যায়, কারণ এখানে অনেক সাপের গর্ত। যেমন এই যে দেখুন কি সাপের গর্ত, কারণ কখন কুণ্ডে থেকে মারবে একে কপালে, মানে আমি তো পুরাটাই এটা নিচে রয়েছে। এটা দেখুন গোয়ার ভিতরে। ওরে বাবারে, কত সাপের মানে গর্ত থাকে, অনেক বিষধর সাপ। দেখছেন কি অবস্থা। দেখুন আমি যে বসে রয়েছি, আমার মাথা, আমি কিন্তু পুরো একটা গুয়ার মধ্যে। এই যে দেখুন আমার মাথার উপরে কিন্তু গুয়ার আর আরো ভিতরে গেলাম। এই যে দেখুন আমি পুরাটা গোয়ার ভিতর চলে আসছি, মানে মাটি খুঁড়ে একদম পাহাড়ের ভিতর নিয়ে চলে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু খনন কাজ করে, কিন্তু দিনে না, এখানে রাতে। এখানে দিনে কাটা একদম সম্পূর্ণ নিষেধ, কারণ এখানে নিষেধ করা আছে। এই মহাস্থানের যে বগুড়া যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এখান থেকে এগুলো সব নিষিদ্ধ করা রয়েছে। কিন্তু এখানে ভাই এমন জায়গাতে আমি চলে আসছি, এটা কিন্তু সব দিকে দেখেন, ওই তো বাঁশের ঝাড়, জঙ্গল, মাঝখানে কিন্তু এই ভয়ানক এই জায়গাটি। এটা হচ্ছে বিমের জাঙ্গাল। এই বিমের জাঙ্গাল এই জায়গার নাম। আর ভয়ানক, এখানে কিন্তু দিনে দুপুরে কেউ কিন্তু আসে না। এই যে আমরা যে বিমের জাঙ্গাল নাকি দেখলাম, হ্যাঁ ভীমের জঙ্গল, হ্যাঁ জাঙ্গাল, জঙ্গল জঙ্গল। জি জি। তো এখানে কিছু দূর ভিতরে যায় বলে একটা পাইকড়ের গাছ আছে, এক বলে বলে হ্যাঁ সে পাইকারের গাছ আমি দেখাচ্ছি, এখান থেকে দেখা যায়। ওটা কি আছে ভাই? ওটা কি পাখির আছে কি ভাই? ওটাও জাগরপুর এলাকা, খুবই জাগরপুর এলাকা। জাগর, মানে মানে কি, ওই যে দেখা যাচ্ছে ওটাই মনে হয়। হ্যাঁ ওই গাছ, ওই গাছ, ওই যে গাছ। ওখানে কেউ হাত দিতে পারবে না। মানে আপনি বলতেছেন ওই 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 গাছটা আসলে কি হয় ওখানে? ওখানে মনে করেন যে একটা বয়স্ক বৃদ্ধ লোক বাড়ায়, হ্যাঁ বয়স্ক বৃদ্ধ লোক বাড়ায়, সে লোক বার হইয়া ঠাকুরের মতো হয় বসে ওখানে, ওই ওই জায়গাতে। ওই জায়গাতে, ওই গাছের গোড় থেকে ওই ভাগে পাবে। আচ্ছা বাইর হইয়া অনেক প্রশ্ন করে। মানে ওই ওই গাছের কাছে কি বাড়াই? এটা ঠাকুরের মতো না আর কি, মানে বৃদ্ধ মানুষ- বৃদ্ধ মানুষ- মানুষ রূপে হয় বাড়ায়। বাড়ার না পরে আবার দেখবেন যে সময় চিকে হচ্ছে, চিকা, সাপ হচ্ছে, ভয়ঙ্কর সাপ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হইয়া ওই জিনিসটা যারা ওখানে করার জন্য করে, জি জি, তখন তার কাজকর্ম করে তার করে সেনাবাহিনী মেরে ফেলে। হ্যাঁ হ্যাঁ ওটা সেটাই ওখানে- শুনলাম। ওখানে সেনাবাহিনী হ্যাঁ। ওই গাছের ডাল কাটছে, ইরে বাবা, ওই গাছের বলে নাকি ডাল কাটিছে আর সাপ হয়ে গেছে গাছ, হ্যাঁ সাপ হয়ে গেছে, পুরো গাছ সাপ হয়ে গেছে। তাই? হ্যাঁ পুরি তো মেরে ফেলছে, থাপ্পড় মারছিল। তো আমি ওই বিশেষ করে আমি ওই ভিতরে যেতে যেতে আমাকে এক চাচা বললো ওদিকে না যাওয়াই ভালো, ওই গাছের কাছে আর আমি যাইনি। ঠিকই আছে না, হ্যাঁ। গাছের কাছে ও না, আপনি তো অন্য কোনো দৃশ্য যাননি, না আমি ওখানে গিয়ে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একজনে কিন্তু নিষেধ তাও তো করতে ওটা চলে এমন একটা আসলাম। ভয়ঙ্কর একটা জায়গা, আসলে ভয় লাগতেছে। সেনাবাহিনীকে মারা ভেতর ক্যাম্প করেছিল। হ্যাঁ। ওই গাছের ডালের উপর ক্যাম্প করছিল, হ্যাঁ। ওখানে ওই যুদ্ধ ট্রেনিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওখানে এখানে আসছিল। বহু সেনাবাহিনী আসছিল, হাজার হাজার সেনাবাহিনী, এগুলো প্রচুর। পরে একজন মরে গেছে, টোটাল ভর্তি। মারা ফেলছে। হুম। তাহলে ওই এই শীত মৌসুমে আসতেছিল আর তাহলে ওই ওই বটের গাছ, এই গহীন জঙ্গলের মতো যে গাছ, এটা অলৌকিক ভয়ঙ্কর গাছ। হ্যাঁ ভয়ঙ্কর গাছ। কিন্তু ওই গাছ এখনো বলে নাকি ওইরকম রাত্রে বলে কেউ যেতে পারে না। না হ্যাঁ? না আচ্ছা আপনি রাত্রে যেতে পারছেন একার দিন? না, আমরা আর রাত্রে ওখানে যাই না, আমরা ভয়েই? না, আমার ভয়তে যাই না আমরা। ওরে বাবা রে। ওখানে একটা দ্বীপ আছে, হ্যাঁ এই দ্বীপও তো একটা লোক, বয়স্ক লোক বহুত ছিল, হুম, তাইও যাই হোক কুকর্মই করুক আর যেটাই করুক, আচ্ছা এটা খারাপ কাজ করছিল, হুম হুম, একবারে তাই? হ্যাঁ, রে হ্যাঁ। বাপ রে বাপ, তাহলে তো ওখানে সে ডিপো ভয়ঙ্কর আছে জায়গা। নিচেই। মেরে ফেলতো। দ্বীপও দালান আছে, ওটা তাহলে তো খুব ভয়ঙ্কর জায়গা তাহলে। দ্বীপের থাকা লাগবে। আচ্ছা হ্যাঁ। ওদিকে তাহলে জিন আছে?
ওটি মনে জিন আছে না, ভয়ঙ্কর জিন আছে। জিন তো থাকি ওরা, ওই গাছতি ওই গাছ হতি তো জিনেরাই তো আমল করিলে থাকে। আবার সাপও হয়ে যায়, সাপও আসে, ওই জিনই তো সাপ হয়। হ্যাঁ। মানে তাহলে ওটা গাছ লয় জিন ওটা। সাপ হবি, আপনার বাঘ হবি, ভাল্লুক হবি, নানান পিরকর মানে পায়া লিবি। হ্যাঁ হ্যাঁ, রূপ ধারণ এর করে। সময় শুরু হয় ঘুরছে। বাবারে বাবা না। অনেক সময় অনেক রূপ রূপ নেয়, বিভিন্ন রূপ নেয়, রূপ ঘুরে ধরে, বেড়ায়, সাপের বিভিন্ন রূপ রূপ নেয়, ধরে। বা আপনি ভাল্লুকের রূপ নেয়, অনেক কিছু রূপ নেয় না। হ্যাঁ, বহুত জাতের রূপ নেয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা এমন একটি গহীন জঙ্গলের মধ্যে, হ্যাঁ, এটা এসে মাথা আমার ঠস লেগে গেছে গোয়ার ভিতর ঢুকে, মানে কান্দার শুনে পাচ্ছি না। তো যাই হোক, দেখুন কত বড় জায়গা, পাহাড়, গহীন জঙ্গলের ভিতরে কিন্তু দেখুন একটু, এই দেখেন এই পাশে দেখুন আর একটি গর্ত খুঁড়েছে, এদের দেখুন, দেখতেও তো পাচ্ছেন, ওদের দেখুন গর্ত করেছে দেখুন, ওদের দেখুন, হ্যাঁ গর্ত করেছে দেখুন, ওই যে দেখুন, আর এই যে দেখুন কি ভয়ানক একটি জায়গাতে আমি অবস্থান করতেছি। আমি মানে কথা বাড়াচ্ছে না, মানে আমার কাছে তো কেউ নাই, দেখেন আমার ক্যামেরার ডানে পিছনে কেউ কি আছে, কোনো কি মানুষ আছে দেখতে পাচ্ছেন, কেউ আছে এখানে? কেউ নেই, কিন্তু শুধু আমি, আর একদম ভরপুর দুপুরে, আসলে আসাই উচিত হয়নি। এদের দেখুন কি অবস্থা, এদের দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো, এই যে দেখেন, মানে আমি মাঝে মধ্যে থামতেছি, কিছু দেখিচ্ছি অপোজিটে, এই যে। তো আমি আজকে এমন একটি ভয়ঙ্কর একটি ভিডিও, ভাই আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে যাচ্ছি, যেখানে আশপাশে কোনো মানুষ নেই, শুধু খালি বাঁশের ঝাড় আর শন 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 খালি খালি শব্দ, এখানে কিচ্ছু নেই, ভয়ানক একটি জঙ্গল, এটা পুরোটাই একটা ভয়ানক জঙ্গল, বিশাল বড় জঙ্গল। ভাই কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার ইউটিউবিং বাদ দিতে হবে, কারণ একটা করে গাছের খালি দৃশ্য দেখলে এই পায়ের তলে আবার কি পাবো আল্লাহ, একটি বাঁশের মোথা দেখে একটু ভয় পেয়ে গেলাম। আমি 1 ঘন্টা ধরে ঘুরতেছি যে কারো ইন্টারভিউ নিব, কিন্তু কিন্তু ভিতরে যা কাউকে পাইনি। ওই চাচা একটু সাবধান করছিল যে 1 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে সেই গাছ পড়বে, সেই গাছ, সেখানে আর্মি ক্যাম্প করেছিল, সেই গাছের পাতা থার দিলে সাপ হয়ে যাবে, ডালও থার দিলে সাপ হবে, ওই গাছটাই হচ্ছে সাপ, ওই গাছটাই সাপ ভাই, ঠিক আছে। কিন্তু ভাই রে ভাই, আমি কোনো লোক পাইনি যে আমি ইন্টারভিউ নিব, আর একটা করে গাছ কালো কসকসে দেখুন, গাছগুলো দেখলে মনে হচ্ছে যে এখানে অনেক রহস্য রয়েছে এই জায়গাতে। আর আমি যেই
গভীর জঙ্গলে হারিয়ে গেছিলাম, মনে করো আফ্রিকার জঙ্গল বললেও এটা ভুল হবে না। সেটা হচ্ছে বিমের জাঙ্গাল, আর এটা হচ্ছে শ্যামপুর গ্রাম। এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলার মধ্যে। তো দর্শক বন্ধুরা, আমি সেই জঙ্গল থেকে বেরিয়ে আসলাম। তবে একটি কথা বলবো, আজকের ভিডিওটা ছিল একদম ইন্টারভিউ, আমি কারণ নিতে পারিনি। আর এখানে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি। এক কথা, আমি ভয় পেয়েছি। আমি কোনোদিন কখনো কিন্তু আমি ভয় পাই না, কিন্তু আজকে কিন্তু আমি ভয় পেয়ে গেছি। এখানে সেখানে যে সূর্য, এটাও আমার গায়ে পড়লো, মানে আমি বাড়ি আসলাম। তো আজকে আমি দেখানোর চেষ্টা করেছি সেই শ্যামপুর ভয়ানক বিমের বিমের জাঙ্গাল। আর সেই জাঙ্গাল আমি ভিডিও করে আপনাদের দেখালাম। তবে এই জায়গাতে আসতে গেলে অবশ্যই কয়েকজন সঙ্গে করে নিয়ে আসবেন। এরপরে যে এপিসোড বা ভিডিওতে দেখা হবে, কথা হবে। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।